আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন উসমান, ওয়াদা দিলাম আজকের ইফতারি তুমি আমি নবীর সঙ্গে করবা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি হযরত আবু বকর, হযরত ওমর নবীর দুই দিকে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মাঝখানে দাঁড়াইয়া আমার সুসংবাদ দিছে, জান্নাতে আমারে নিয়ে একসাথে ইফতারি করবে। তাই আমার দিলে সাক্ষী দেয়, আজকে আমি সূর্য অস্ত যাওয়ার আগে আগেই শাহাদাত বরণ করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা ছিল হজের মৌসুম। মদিনার বড় বড় সাহাবীরা যারা ছিল, আম্মা জান আয়েশা সহ সবাই চলে গেছে মক্কায়। সবাই মক্কা গেছে, এই সুযোগটা নিলাম। আব্দুল্লাহ ইবনে সাবা এই সুযোগটা নিছে, কারণ বড় বড় কেউ নাই, সব সাহাবীরা গেছে হজে। আর হযরত আলী ও তার দুইজন সন্তান দরজার সামনে দাঁড় করায়া দিছে যে উসমানের যেন কোনো ক্ষতি না হয়। সবাই যখন হজের মৌসুমে চলে গেল, আর যেদিন উসমান স্বপ্নে দেখছিস ঠিক এই দিনের বেলায় হযরত উসমান সুন্দর করে পরিপাটি হয়ে একজন সাহাবীরে বললেন, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবা? তুমি আমার একটা সেলোয়ার আইনা দিতে পারবা? সেলোয়ার বুঝেন পায়জামা। তুমি কি আমার একটা পায়জামা দিতে পারবা? বলে কেন? বলে আমি পায়জামাটা পরে তারপরে থাকতে চাই, নির্ঘাত আমি আজকে শাহাদাত বরণ করব। যদি ঘাতকরা আমার উপরে আক্রমণ করে, আমি যদি ফিরাইতে গিয়ে আমার কাপড় ঠিক না থাকে, এই লজ্জা আমি কোথায় রাখবো? কোন অবস্থায় আমি শাহাদাত বরণ করব। কারণ ওসমান ছিল এত লজ্জাশীল, একজন কুমারী মেয়ের চেয়েও উনি বেশি লজ্জা পাইতেন। তাই পায়জামা দেওয়ার পর উনি পায়জামা পরে পরিপাটি হইয়া আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে লাগলো। ঘটনাটা এমন চমৎকার হয়েছে, উনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো, ওই আব্দুল্লাহ বিন সাবার গোষ্ঠীরা সামনের দরজায় তারা প্রবেশ করতে পারে নাই। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তো দরজার সামনে দাঁড়ায় আছে। অসংখ্য সাহাবীরা সামনের দরজায় দাঁড়ায় ছিল। তাই ঘাতকরা সামনের দিকে আঘাত করলো না, পিছনের ওয়াল টপকাইয়া উসমানের ঘরের ভিতরে প্রবেশ করছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। এই কোরআন তেলাওয়াত করা অবস্থায় ওনাকে তরবারি দিয়ে এমন আঘাত করছে, ওনার মাথাটা গিয়া কোরআন শরীফের উপরে পড়ছে।